আলোচনা হবে শুধু ভালো মানুষের সাথী সম্বন্ধে। ভালো মানুষের সঙ্গে সাথী হতে গেলে অনেক কিছু কোরবানি দিতে হবে, অনেক কিছু জিনিসকে বর্জন করতে হবে এবং অনেক জিনিসকে গ্রহণ করতে হবে। এ যদি না করা যায় তাহলে ভালো মানুষের সাথে হওয়া যাবে না। যেমন যারা দাড়ি চাঁচছে কাটছে, তারা দাড়ি আছে, তাদের সঙ্গী হতে গেলে দাড়ি রাখতে হবে। যারা বিড়ি তামাক জর্দা গোল খাচ্ছে, তারা যদি ভালো মানুষের সঙ্গী হতে চায় তাহলে সেগুলো বর্জন করতে হবে, এগুলো করতেই হবে। আর কিছু গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে, কোরআন শিখতে হবে। যত বয়সী হোক না কেন, মসজিদে এসে খুব অনুরোধ আপিল করে কিছু টাকা পয়সা লাগে সেও ভালো, কোরআন মাজিদটা শিখতে হবে। শিখতে হবে, এটা জরুরি। এটা হালাল রুজি খাওয়া, কোরআন মাজিদ শেখা, তেমাতায় চমাতায় দু তিনজন যেখানে বসে আছে সেখানে না বসা এবং সত্য কথা বলা সবসময়, আর গীবত গিল্লাকে পরিহার করা, এই কটা করতে পারলে কিন্তু ভালো মানুষের সাথে হয়ে যাবে। আরো আছে প্রচুর, কিন্তু এই কটা মোটামুটি। আর ভালো মানুষের সাথে হলে পরে কাল কিয়ামতের মাঠে সেই লোক দুনার দলেই কিন্তু উঠবে এবং সবাই জান্নাত যাবে। এ বহু হাদিস এবং কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়। যেমন কুল্লু নবীর মুস্তাজিব দাওয়াত, প্রত্যেকটা নবী, যতটা লাখ লাখ নবী এসছেন, হাজার হাজার, সব কিন্তু দলবারটা দলে, সব জান্নাতি। মহানবীর বহু সাহাবাই কেরাম ছিলেন, বিদায় হজে লক্ষ লক্ষ মানুষ ছিলেন। যেদিন বিদায় হজে আইয়ামে তাশরিকে দিনে ভাষণ দিয়েছিলেন মহানবী, বলেছিলেন আলাইকুম আলিয়াউমা আলাইকুম লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কোনো গ্রেফতি নাই, কোনো পাকড়াও নাই। যে আমাকে মেরেছে, আমাকে কিছু বলেছে, সবাইকে ক্ষমা করে দিলাম। ক্ষমার হাতটাকে বাড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা যেন শেষ আমার নসিহত, আমার ওসিয়ত সালাত যেন কখনো যেন কাজা না হয়, ছাড়বেন না জীবনে, ফরজকে কখনো যেন পরিত্যাগ করবে না, আর মহিলাদের সঙ্গে সদ্য ব্যবহার করিও। এই দুটো জিনিস মহানবী শেষে ভাষণে বলেছিলেন। আর এক অপরের যেন বিনা দোষে অন্যায় যেন কোন খারাপি না হয়, এটাও বলেছিলেন। আর বলেছিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামের সমস্ত পরিপূর্ণ হয়ে গেছে, এতে কোনো যোগ বিয়োগের কোনো কথা হবে না, কোনো যোগ হবে না, একটা শব্দ কোনোটা বিয়োগও হবে না, একটা বাদও যাবে না, একটা ভর্তিও করা হবে না। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনটাকে আমি পরিপূর্ণ করে ছাড়লাম। আর মহানবী যে দায়িত্ব এসেছিলেন সে দায়িত্বই সমাপ্ত হয়ে গেছে। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর মনোনীত ধর্ম দিন ইসলামটাকে তোমাদের মাঝে আজকে নির্বাচিত করে দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত ধর্মই হলো দিন ইসলাম। এটা আজকে পরিপূর্ণ হয়ে গেছে। মহানবীর সঙ্গে তাহলে লক্ষ লক্ষ মানুষ সাহাবাই কেরাম ছিলেন, সবাই জান্নাতি, সবাই ভালো লোক, কারোর দাড়ি চাঁচা লোক পাওয়া যাবে না, এর মধ্যে গোল তামাশা কিছুই পাওয়া যাবে না, এগুলার মধ্যে একদম নিখুঁত। মহানবীর সঙ্গে প্রথম যুদ্ধ যেটা হয় বদরের প্রান্তে, 313 জন সব নিখুঁত লোক ছিল, তাদের ওয়াইন সে তার দাখাল তার জান্নাত বলি দেওয়া হয়েছে, তারা যাই করুক তার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মহানবীর সঙ্গে শিয়াবে আবু তালেবের ঘাটিতে যে লোকরা ছিল, বহু লোক, তারা সকলেই পৃথিবীর মধ্যে সেরা লোক বলা হয়েছে। ইয়ারমুকের যুদ্ধে 30,000 সৈন্য ছিল মুসলিমদের, সমস্ত ভালো লোকের মধ্যে গণ্য করা হয়েছে।
হুনাইন যুদ্ধে দেখা গেল 12,000 সৈন্য ছিল, সমস্ত মুসলমান, তারা সমস্ত নিখুঁত মানুষ। এগুলা সমস্ত ভালো মানুষের গুণ। সেজন্য মহানবী বলেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনিও কোরআন মাজিদে বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে চলবে, মানে রাসূলের কথাও মেনে চলতে হবে, আর আল্লাহ তাআলার কথাও তো মানতেই হবে, বাধ্য। আল্লাহর কথা, আল্লাহর আনুগত্য করতে হবে প্রথমে, তারপর আল্লাহ নিজেই বলছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদেরকে নির্দেশ করেন তা তোমরা পালন করো, আর রাসূল যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। এটা আল্লাহর কথা। তাহলে রাসূল যা বলবেন সেটাও আমাদেরকে আনুগত্য করতে হবে। ফাউলাইকা, তাহলে কি হবে? মা উলাইকা, এইসব লোকগুনাই তাদের জন্যই, মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আনুগত্য করে চলবে, রাসূলের কথাকে মান্য করে যারা চলবে, সেই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত আসা পর্যন্ত যত মানুষ এদের কথা মেনে চলবে দুইজনের, তাহলে তাদের আনআমাল্লাহু আলাইহিম, এদের উপরে পুরস্কার করা হবে কিয়ামতের দিবসে। ডান হাতে আমলনামা প্রদান করানোর পর বিভিন্ন রকমের সাফল্যের জন্য পুরস্কার বিতরণ করা হবে। মান নবিয়িনা, এসব লোকগুনা নবীদের দলে হয়ে উঠবে, নবীদের দল অন্তর্ভুক্ত হয়ে উঠবে বারজাকি জীবন থেকে। মান নবী সিদ্দীকিনা, সত্য পরায়ণতা যে মানুষগুলা চলে গেছে জগৎ থেকে, হাসি মুখে তাদের অন্তর্ভুক্ত হয়ে এরা উঠবে, তাদের দলভুক্ত হইয়া যাবে। ওয়াশুহাদায়, ধুলি মাখা চেহারায় রণাঙ্গনে বাটার ফিল্ডে যারা নিজের কলিজার তাজা খুনকে বিলীন করে দিয়ে শহীদ বরণ করেছে, তাদের দলভুক্ত হয়ে উঠবে। ওয়াসালিহিনা, আর নেককার আবেদ লোক যারা সারা রাত যারা ঘুমায় না, অর্ধেকটা রাত ঘুমানোর পরে যারা জেগে জেগে আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর কৃতজ্ঞতা করে, আল্লাহর প্রশংসা করে, সালাত আদায় করে, তারা দীর্ঘক্ষণ ধরে তারা কোরআন মাজিদ তেলাওয়াত করে, এই সব লোকগুনাকে নেককার বলা হয়েছে, সালেহীন। হাসুনা উলাইকা রফিকা, এই চারটি দল কি সুন্দর বন্ধু। কে বললেন? মহান আল্লাহ তাআলা বললেন, নবীগণ, শহীদগণ, সালেহীনগণ, এরা কি সুন্দর বন্ধু। নবীগণ আর সিদ্দিকগণ, সুহাদা আর সালেহ, চারটি। তাহলে কোরআনে চারটি বন্ধুর কথা বলা হয়েছে। আর এক জায়গায় সূরা তওবা 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল মুমিনুন আল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষ আর মুমিন নারী, বিশ্বাসী পুরুষরা আর বিশ্বাসী নারীগণরা, বাযুহুম আউলিয়াউ বায, এক অপরের বন্ধু, একের অন্যের বন্ধু। এরাও সব জান্নাত যাবে, এরা ভালো বন্ধু। এক মুমিন আর এক মুমিন, এক মুমিনা আর এক মুমিনা, কি সুন্দর বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এরা ভালো কাজের নির্দেশ করে সারা জীবন, আর মন্দ কাজ থেকে বারণ করে সারা জীবন। এদের কাজ, এই ভালো বন্ধুদের কাজ কেমন? ভালো কাজের জন্য আহ্বান করবে, যে করো এই কাজটা, আমি করছি তুমিও করো, আর তুমি যেটা করছো ভালো আমিও করবো ওটা, উভয়ে মিলেমিশে আমরা কাজ করে চলো। আর অন্যায় দেখলেই তারা বারণ করবে, নিষেধ করবে, এটা করা যাবে না। ওয়ায়ুকিমুনা সালাতা ওয়ায়ুতুনা যাকাতা, আর তারা সালাতকে কায়েম ও দায়েম করবে, আর যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আর আল্লাহর আনুগত্য করে চলবে। আয়াতও তাই বলা হলো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহু, এই লোকগুনাই হচ্ছে আল্লাহর তরফ থেকে নগদ নগদ রহমত আর কল্যাণ এদের উপরে অর্পণ হবে।
ইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমতাবান এবং বিজ্ঞানময়। তাহলে বোঝা গেল এই একটা দল, সাধারণ মানুষের দলটাও কোরআনে বলা হয়েছে সূরা তওবা ৭১ নম্বর আয়াতে, যেটা এক মুমিন আর এক মুমিনা, এক পুরুষ আর এক মহিলা, এদের দলও আছে জান্নাতে প্রবেশ করবে না। তাই কত রকমের দল আমার আজ বলা হচ্ছে। খায়রুকুম কারনি, মহানবীকে জিজ্ঞেস করা হয়েছিল সব থেকে উত্তম যুগ কোনটা, সব থেকে ভালো লোক কারা, ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে কারাজি। তিনি বললেন খায়রুকুম কারনি, আমার এই যুগটা হচ্ছে সর্বোত্তম যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগটা সবথেকে তারপরের উত্তম, মানে আমার এই যুগের পরে যারা আসছে সাহাবায়ে কেরাম, এদের যুগটা ভালো। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপর যে যুগটা আসছে সাহাবাদের ছেলে, সে যুগটাও খুব ভালো, তারপর আর খবর নাই। তিনটে যুগের পর আর কোনো খবরে হাদিসে দেওয়া হয়নি। তারপর কিন্তু কে কাকে হত্যা করবে, ভাই বোনকে, বোন ভাইকে, আর পাড়া প্রতিবেশী সব সারখার হয়ে যাবে কেউ কাউকে, আর কিছু নাই। সহিহ বুখারীর 1599 নম্বর হাদিস। তাহলে এই তিনটি যুগ কিন্তু খুবই ভালো এবং খুব মানুষগুলোও কিন্তু নিখুঁত ছিল। এই মানুষগুলোর জন্য বলা হয়েছে লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০। আমার এই উম্মত গুলা একসঙ্গে ৭০,০০০ লোক জান্নাতে প্রবেশ করবে, একসঙ্গে হাতে হাত দিয়ে জোড় করে ঢুকবে। তারা এক চুল পরিমাণের আগা পেছে হয়ে ঢুকবে না, এক চুল পরিমাণ কেউ আগেও যাবে না পরেও যাবে না, ৭০,০০০ লোক একসঙ্গে জান্নাতে প্রবেশ করে যাবে। মহানবী আবার বললেন ৭০০,০০০, ৭ লক্ষ মানুষ হাতে হাত দিয়ে একসঙ্গে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে যাবে। ৭ লক্ষ মানুষ এখানে জান্নাতে প্রবেশ করে। উজুহুম লাইলাতুল কামারে লাইলাতুল বদর, উজুহুম কা উজুহুমুল কামার লাইলাতুল বদর, এদের চেহারার রং হবে 14 দিনকার পূর্ণিমার রজনীর রাত্রের চাঁদের মতো এদের চেহারা থাকবে, নুরানি চেহারা হবে। লাইলাতুল বদর, বদরের চাঁদের মতো এদের উজ্জ্বলতা হবে। এরা সবাই একসঙ্গে প্রবেশ করবে জান্নাতে। এটা হচ্ছে সহিহ বুখারীর 1472 নম্বর হাদিস, যে একসঙ্গেই ৭ লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে একদম হাতে হাত জোড় দিয়ে। সর্বপ্রথমে এরা হচ্ছে ভালো লোকের অন্তর্ভুক্ত। এটাও কিন্তু একটা দল, কত দলের কথা আমি বলছি দেখুন। তারপরে মহানবী বললেন যে এই দলগুলোর অন্তর্ভুক্ত হয়ে সারা জীবন কিন্তু থাকতে হবে মৃত্যু পর্যন্ত। আস্তাউদাউল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাওয়াতিমু আমালিকা, মানে শেষ আমল, মানে খাতেম যখন শেষ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাচ্ছে, তখনও যেন ভালো আমল করতে করতে যায়, তবেই এই দলের মধ্যে হবে। তারপর একটা আল ইখওয়ানে 125 পাতায় আছে যে ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ্দীন। হযরত উসমান বিন হাকিম তিনি বলেন ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ্দীন, ধর্মের দিক দিয়ে, দিনদারির দিক দিয়ে তোমরা অপরের দিকে লক্ষ্য করো। ইসহাব মানে তোমরা বন্ধুত্ব করো, তোমরা দোস্ত করো, বন্ধুত্ব কায়েম করো, কার সঙ্গে? দিনের দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, পরহেজগারের দিক দিয়ে, মুত্তাকির দিক দিয়ে, যে ঊর্ধ্বর দিকে আছে তার দিকে লক্ষ্য করে জগতে চলো এবং তাকেই তোমরা সঙ্গে সাথে বেনে নাও। তার বিরুদ্ধে জীবনে কোনোদিন গীবত হবে না, তার বিরুদ্ধে কোনোদিন অ্যাকশন হবে না, যত কষ্টই দেখ না কেন তার সাথী হয়ে তাকে বন্ধু হিসাবে সম্মান দিয়ে তোমরা চলো। ইসহাব মান হুয়া ফাওকাকা ফিদ্দীন, ধর্মের দিক দিয়ে যে সব থেকে খাঁটি রাস্তায় চলছে, তোমাদের মনে হচ্ছে
হাদিস কোরআন নিখুঁত ভাবে মেনে চলছে, এরকম যদি জগতে কোনো কেউ থাকে, তার কথা তোমরা মেনে চলো এবং তোমরা তাকে সারা জীবন ভালোবাসো জান থেকে, এটা বলছেন। তারপর দুনাকাফির দুনিয়া, কিন্তু দুনিয়ার দিক দিয়ে, পার্থিব জীবনের দিক দিয়ে, এহকালের দিক দিয়ে যে লোকটা সব থেকে দেখবে দুনাকাফির দুনিয়া আলজিম ফির দুনিয়া, দুনিয়া কাজে কামড়িয়ে ধরে আছে, লাজেম দুনিয়াদারি করতে করতে জীবন চলে যাচ্ছে, দিনদারি তার দ্বারাই হলো না কিছু, তার দিকে লক্ষ্য করো না। যে দুনিয়াদারি দিনদারি নাই, তার দিকে তুমি তাকাই না, তার দিকে তুমি অংশগ্রহণ করো না। অন্য একটা হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ বলেন তোমরা দেখো না, ওর দিকে তাকাইও না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম, যার হেভি দেহটা হেভি সৌন্দর্য আছে, দেখতে খুব সুডল মানান লাবণ্যময় চেহারা, এবং বংশর হেভি বড় গৌরব প্রচন্ড, দেখে তাকে ভয় হয়, তার দিকে তুমি দেখো না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম, এবং কোন শরীরের দিকে তোমরা তাকিয়ে দেখো না, কোন বডির দিকে তাকিয়ে দেখো না, কোন বংশের দিকে তাকিয়ে তোমরা দেখো না, কোন দিকে তোমরা দেখবা না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মহান আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানজুরু, কিন্তু তোমরা এটার দিকে তাকাও, এদিকে লক্ষ্য করো, এই দিকেই তোমরা তাকাবা সারা জীবন। ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যার অন্তরটা পরেশগার আছে বেশি, সেই দিকে লক্ষ্য করে তার সঙ্গে সাথী হয়ে ওই দিকে লক্ষ্য রাখো সব সময়। দিনে একবার হলেও তাকে হাসিয়ে দাও, দিনে একবার হলে তাকে একবার সালাম তাকে পৌঁছে দাও। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আলা আমালিকুম, আর আমলের দিকে দেখো, যে লোকটা বেশি আমল করে, তসবিহ তাহলিল বেশি করে, কোরআন মাজিদ তেলাওয়াত বেশি করে, তার সালাম কালাম বেশি করে, তো যার আচরণটা সদাচরণটা হেবি ভালো, সুন্দর, কর্কশ কথা নাই, সবাইকে নিয়ে চলতে পারে, এইরকম ধার্মিক মানুষের দিকে, ধার্মিলা মহিলার দিকে তোমরা তাকিয়ে তার আচরণ বিধিটা, তার সদাচরণটা তোমরা গ্রহণ করে নাও। এটা মহান আল্লাহর কথা। তারপর হলো ইজতামা কওমুন মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতাদারাসুনাহু, এমন একটা বাড়িতে হোক, একটা মাদ্রাসায় হোক, মক্তবে হোক, আর যে কোনো জায়গায় হোক না কেন, কোরআন মাজিদ শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে। কোন শিক্ষক শিক্ষা দেয় আর কোন ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণ করে, এইরকম সামাজিক কাজ আছে। বুয়ুতুন ইয়াতাদারাসুনাহু, দার্সের কাজ করে, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি, আর কিতাবুল্লাহ মানে কোরআন মাজিদের পাঠনের কাজে ব্যস্ত, অথবা দোয়া দরুদে তারা ব্যস্ত, শেখাতে এরকম চলছে। তাদের দলটাকে তোমরা আলজিম আলাইকা, ওটাকে তোমরা লাজেম বানিয়ে দাও, ওই দলটার অনুভক্ত তোমরা সারা জীবন হও, ওটার সাহায্য করো, ওই দলটার মাঝখানে তুমি গিয়ে বসার চেষ্টা করো। তোমাকে যদি বসতে না দেয়, তাড়িয়ে দেয়, তবু তুমি অনুরোধ করে ওই দলের মাঝখানে তুমি বসে থাকো, তাহলে কি হবে? ওই দলের সাথে বসলো না হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? ওয়াতাদারাসুনাহু হাল্লা ইল্লা হাফা নাজালাত আলাইহিমুস সাকিনাতু, 3-4টি মানে নগদ জিনিস পাওয়া যাবে। কি? ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাতু, তোমার প্রশান্তি চলে আসবে দেহতে যে একটা বিচলিত আছে, কাকুতি মিনতি আছে, বিভিন্ন রকমের টেনশন আছে, বিভিন্ন রকমের মানে চিন্তা ভাবনা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে, খুব ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, চলতেও ভালো লাগে না, কি করব, সবসময় মেজাজ গরম হয়ে যায়,
এইগুলা সমস্ত প্রশান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, রহমত হয়ে যাবে আল্লাহর তরফ থেকে। এটা ফেরেশতাই করে দেবে যদি ওই জামাতে একটু বসা হয়। আর নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমাতু, ওই জামাতটাকে, ওই দলটাকে, ওই ছোট 8-10টা লোকটাকে সমস্ত গাশিয়াত আলাইহিমুর রাহমাতু, ফেরেশতা এসে চতুর্দিকে বেষ্টন করে থাকে, চতুর্দিকে ঘিরে থাকে, হাতে হাত দিয়ে ওই জামাতটা যতক্ষণ থাকে, ওই সময় যদি মারা যায় শহীদের দরজা হয়ে বিনা হিসাবে জান্নাত চলে যাবে। বলো আলহামদুলিল্লাহ। তো ওই দলটার সাথে তুমি 5 মিনিট হইলেও বসো। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু ওয়া হাফাতুহুমুল মালায়েকাতু, আর ফেরেশতা ঘিরে থাকে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাতু, আর যতক্ষণ ওরা পঠন পাঠনের কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে আরশে আজিম থেকে রহমত আর কল্যাণ ওর উপরে অর্পণ হতে থাকে সমানে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আর আল্লাহর কাছে যে মনোনীত ফেরেশতাগুলো আছে তারা নড়ে না, ওখানেই থাকে। সেই ফেরেশতার সামনে এদের আলোচনা করে, আরে বাবারে অমুক জায়গাতে কটা লোক নিয়ে এত সুন্দর পড়াইছে, আর এত সুন্দর পড়ছে, আর এত ভালো লাগছে, তারা তো আল্লাহ তাআলা তো কথা বলেন দেয়। এমনকি মহানবীর যুগে উবাই বিন কাব বলে একজন সাহাবা, বিখ্যাত কারী, মহানবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে 4 জন মহাকারী ছিল, তার মধ্যে 1 নম্বর কারী ছিল উবাই বিন কাব। তো উবাই বিন কাবকে সাম্মানি আল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলছেন, উবাই বিন কাব তুমি পড়ে গাও কোরআন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাসূল তোমার শুনবে। তো একদিন মহানবী বলছেন, উবাই বিন কাব তুমি কোরআন পড়ো তো আমি শুনবো। তো বলছে, আপনার ওপর আমি কোরআন পড়ে আপনি শুনবেন? একে হয়? তারা হয়ে সূর্যের সাথে প্রতিযোগিতা করতে যায়, একে আমার পারবো না, যে আমি অত বড় হইতে পারি, আমরা সামনে ভয় আছে, পারবো না। আরে আল্লাহ তোমার নাম নিলে এক্ষুনি, তোমার নামটা নিয়ে বললো যে ওকে পড়তে পারো, আর তুমি শোনো, আমার নাম আল্লাহ নিয়েছেন, হ্যাঁ। তো 4-5 ঘন্টা আর থামে না কাঁদন, 4-5 ঘন্টা কাঁদে, সহিহ বুখারী হাদিস। 4-5 ঘন্টা, কয়েক ঘন্টা কেঁদে ফেল দিল, আমার নাম আল্লাহর কাছে চলে গেছে। হ্যাঁ, তুমি এত ভালো কোরআন পড়ো, এত করে আল্লাহ খুশি হয়ে ফেরেশতাকে বললে খুনি। দেখুন তাহলে কতটা ভালো। সেটা হলে এই দলটা যেটা এক্ষুনি বলছি, এটা হচ্ছে সহিহ মুসলিমের 728 নম্বর হাদিস এবং আবু দাউদের 1467 নম্বর হাদিস। তাইলে আমরা বুঝতে পারলাম ভালো ভালো গ্রুপের কথা কিন্তু আলোচনা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আর একটা কথা কেমন হবে বলছেন, দেখুন, ইন্নাল্লাহা লায়ুনাদি ইয়াওমাল কিয়ামাতে আইনা জিরানি আইনা জিরানি। কিয়ামতের দিনে এমন একটা জায়গা হবে যেখানে আল্লাহ তাআলা এসে বলবেন, ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা নিজে স্বয়ং এসে বলবেন। কি বলবেন? লায়ুনাদি মানে খুব জোরে জোরে ডাক দিয়ে বলবেন, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিবসে, আইনা উলুল আবসার আইনা উলুল আলবাব, কোথায় আছো গো আমার জ্ঞানী গুণী বিচক্ষণী মানুষ, কোথায় আছো তোমরা, তোমরা সামনে চলে আসো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যখন তারা আসতে চাইবে না, যত ভালো মানুষ ভয় লাগবে, কেমন কেমন মনে হবে, আল্লাহ আমাদের ডাক দিয়ে, তখন আল্লাহ তাআলা বলবেন, আইনা জিরানি আইনা জিরানি, কোথায় আছো গো আমার পড়োশী, কোথায় আছো গো আমার প্রতিবেশী, কোথায় আছো আমার প্রতিবেশী, আমার সঙ্গী সাথীগুলা কোথায় আছো, চলে এসো সাথে। বন্ধু বন্ধুর কাছে গেলে খুশি হয়, আনন্দই হবে, তোমরা তফাতে থেকো না। আইনা জিরানি আইনা জিরানি। আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম ভাবে ডাক দেবেন, তখন ফেরে কেউ যখন আসতে সাহস হবে না, কালা, তখন ফেরেশতারা বলবে, তাকুলু মালায়েকাতু, ফেরেশতাগণ বলবে, রাব্বানা আমাই ইয়াবগি আইয়ুজাবিরুকা, আল্লাহ গো, হে আমাদের প্রতিপালক, আই রব্বুল আলামিন,
আপনার পড়োশি হব, বা কে হবে আপনার পড়োশি? আপনার প্রতিবেশী, আপনার বন্ধু আবার কে? তো বিরাট ব্যাপার। ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন, আইনা আম্মারুল মাসাজিদি, ওই মসজিদের আবাদকারী বান্দাগুলো কই? মসজিদে যারা ঝাড় দিত, যারা বিছানা তুলে কেউ বলতো না, রাতে অন্ধকারে সে ঝাড় দিয়ে চলে যেত, কেউ খবরই পায়নি, কে দিল? এরকম হতো, মসজিদে এসে আবিল গুনাহ ধুয়ে পরিষ্কার করে দিত। মসজিদে এসে একটা পাপোশ রাত্রি 10টার সময় ধুয়ে চলে গেল, মরা পর্যন্ত তার বিবিকেও বলল না যে আমি দিয়ে এসেছি একটা পাপোশ। ওই লোক গুনাহ কোথায়? আইনাল মাশাইনা, রাত্রিতে অন্ধকারে চলে গিয়ে যারা সালাত আদায় করে, ওই লোক গুনাহ কোথায়? তোমরা চলে এসো, আমার তোমরা পড়োশি, আমার প্রতিবেশী। এ ডাক দিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবে, তখন তারা চলে আসবে ছুটতে ছুটতে, আর হাসি মুখে, যাও তোমরা জান্নাতে চলে যাও। সিলসিলাতুল আহাদিসুস সহিহায় 2728 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল বন্ধু বন্ধুকে ডাকবে। আল্লাহ নবী যখন মৃত্যু হয় তখন একটা দোয়া পড়েছিলেন, প্রচুর দোয়া পড়েছিলেন। কেন? একদম শেষে যেটা বললেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি বির রফিকিল আলা, এটা বলেছিলেন। আল্লাহ তুমি আমার যাবতীয় গুনাহ ক্ষমা করে দাও, আমার উপরে কল্যাণ করো, আমার উপরে রহম বর্ষণ করো, আর ভালো বন্ধুর সঙ্গে অন্তর্ভুক্ত করে দিও, এটা বলি পরলোক গমন করেছিলেন। তাহলে বোঝা গেল বন্ধু বন্ধুর সাথেই চিন্তা করে। ইবনে আব্বাস তিনি বলেন যে আব্দুল্লাহ বিন আব্বাসের একটা ছেলে মারা যায়। কোদাইদ অথবা উসমান বলে মক্কায় একটা জায়গা আছে, ওই জায়গাতে মারা যায়। ওই কোরাইব বলে ওই সাহাবাটাকে আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, দেখো তো কতটা লোক জমেছে, জানা যায় কতটা লোক হয়েছে, দেখে শোনা। দিয়ে বললো, বেশ কটা লোক হয়েছে, তো বেশ অনেক কটাই হয়েছে। বলছে 40টা হবে? হ্যাঁ হ্যাঁ, 40-এর কাছাকাছি হয়ে যাবে। তো বলছে তাহলে নিয়ে এসো, আমার ছেলেটাকে, লাশটাকে নিয়ে এসো। দিয়ে তারপরে সালাত পড়লেন, জানাজা পড়ে মুখে দিলেন। এই কারণটা কি, এরকম ভাবে বলার কারণটা কি দেখুন, মা মিন রাজুলিন মুসলিমে ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি আরবাউনা রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি। এই জন্যই উনি বলেছিলেন যে মহানবীর সঙ্গে একটি হাদিস আমি শুনেছিলাম। মহানবী বলেছিলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু, কোন মুসলমান যে মারা যায়, ফায়াকুমু আলা জানাজাতিহি, ওই জানাজায় যদি শরীক হয় আরবাউনা রাজুলান, 40টা লোক, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক বিদআত করেনি, ইল্লা শাফাহুমুল্লাহু ফিহি, তাদের যা দোয়া করবে আল্লাহ কবুল করবেন। ওই জন্যই উনি বললেন, সেই মুসলিমের 948 নম্বর, যে এখানে শব্দ আছে, মুসলিমের কথা আছে। কোন মুসলমান যদি মারা যায়, আর কোন মুসলমান যদি তার জানাজায় অংশগ্রহণ করে, আর শিরক বিদআত মুক্ত জীবন যদি ওদের হয়, তাহলে জান্নাত যাবে। আর এগুলো যদি না হয়, যে মারা গেল সে মুসলমান নয়, মানে নামাজ পড়েনি জীবনে, নামাজ না পড়লে মুসলমান নয়। আচ্ছা, আল কুফরু আস সালাতু বাইনা তারকিস সালাত, মুসলমান আর মুসলমানের মধ্যে তফাৎ হচ্ছে নামাজ পড়া আর না পড়া। যে পড়লো সে মুসলমান, যে পড়লো না সে মুসলমান নয়। সহি হাদিস, প্রচুর হাদিস আছে এর সম্বন্ধে। তাহলে একটা যে মুসল্লির সালাত পড়লো সেও নামাজি, যে জানাজা হলো তারও নামাজি, আর যারা পড়তে গেলে এরাও 5 ওয়াক্ত নামাজি, এইরকম লোক হইতে হবে। আর শিরক বিদআত জীবনে করেনি, এরকম লোক হইতে হবে। তাহলে 40টা লোক যদি হাজির হয়, তারা যা দোয়া করে কাল কবর করবে, সেই হাদিস। আর যদি 1 লক্ষ মানুষ জানাজা হয় আর সব বেনামাজি,
জীবনে কবুল হবে না, আবাদা কবুলই হবে না। অথবা যে লোকটা চলে গেছে সে যদি যা সালাদ জীবনে পড়িনি সেরকম লোকে জানাজায় গেছে, সে কবুল হবে না। সে যত ভালোই নামাজ পড়ো, সে না জান্নাত পাবে না। এই হাদিস থেকে প্রমাণ। দেখুন আরো একটা হাদিস বলছে এ সম্বন্ধে। মহানবী আরো বললেন, কয়েকটা হাদিস এতে আছে, যে মা ইবনে আব্বাস থেকে আরো একটা হাদিস এবং আয়েশা থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। মা মিন মুসলিমিন ইয়ামুতু মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিআতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শাফিউ ফিহি। এটাও সহিহ মুসলিমের 947 নম্বর হাদিস। এটাও বলা হয়েছে মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি, কোন মুর্দা মারা গেল আর তার জানাজায় সালাতে হাজির হলো কটা লোক, মিনাল মুসলিমিনা মুসলমানের মধ্যে খাঁটি মুসলমান হাজির হয়েছে কটা, ইয়াবলুগুনা মিআতান, প্রায় 100টার কাছাকাছি পৌঁছে গেছে। 100টা লোক অংশগ্রহণ করেছে ওই জানাজায়। কুল্লুহুম ইয়াশফাউনা, সবাই হৃদয় অঙ্গম থেকে খালেস নিয়তে নিচরানো দোয়াটা ওদের করে ফেল দিয়েছে। তাকে ভালোবেসে দোয়াটা সুন্দরভাবে কেঁদে কেঁদে ডুকরিয়ে দুফোঁটা পানি ছড়িয়ে ওই জানাজায় পড়ল। সুফিয়া আল্লাহ বিহি, মহানবী বলেন ওই দোয়াগুলা চাও কবুল হয়ে যাবে। এরা সে জান্নাত চলে গেল। তাহলে বোঝা গেল বেশি লোকের তো দরকার নাই, তো জানা যায় 5,000 10,000 লোক হইলে খুব ভালোই গেল, এসব তো কোনো খবর নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান, যেটা মহানবীর ডবল জামাই, ওনার জানাজায় মাত্র 17টা লোক ছিল, তবুও তিনি জান্নাত চলে গেছেন। তিনি সরাসরি জান্নাত। তাহলে বোঝা গেল লোক বেশি দরকার নাই, 10টা লোক হোক, 3টি লোক হোক, জান্নাত চলে যাবে। মহানবী বলে যে 3টি হবে তাও জান্নাত, যদি নিখুঁত লোক হয়। আর 3 লক্ষ লোক যদি হয় আর যদি নিখুঁত না হয়, জান্নাত হবে না। এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে। কেননা এখানে কয়েকটা শর্ত দিয়ে আছে। 1 নম্বর মুসলিম হতে হবে, 2 নম্বর শিরকে বিদআত থেকে মুক্ত হতে হবে, 3 নম্বর খালেস নিয়তে দোয়া করতে হবে, 4 নম্বর ইস্তেগফারে দোয়া করতে হবে, আর 5 নম্বর তার সাথে ভালোবাসা গ্রহণ করতে হবে। এই কটা শর্তে তাহলে সে জান্নাত হবে অবধারিত। তাহলে বোঝা গেল যে ভালো ভালো লোকের গুণাবলীগুলো আমরা আজকে আলোচনায় পেয়ে যাচ্ছি। যাই হোক, আমার সময় সাপেক্ষ হচ্ছে না। এখানে দেখুন আর একটা, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা। মহানবী বললেন 4টি মুসলমান লোক যদি বলে এটা ভালো লোক, বা 4 জন তার জানাজায় নামাজ পড়লো একদম ভালো নিয়তে এবং দোয়াগুলো খুব ভালোভাবে বিনয় ভাবে করলো, মা আইয়ুমা মুসলিম শাহিদা লাহু আরবাআতুন, যে জানাজায় অথবা 4 জন লোক ওর জন্য সাক্ষী প্রদান করলো, ভালো সার্টিফাই করলো, বেখাইরিন, ভালো কাজের, ভালোর কল্যাণের, আদখালাহুল্লাহুল জান্নাতা। মহানবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি লোকের সাক্ষীর জন্যই ওকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। বলো আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী 1368 নম্বর হাদিস। তাহলে কত রকমের কথা আমরা পেয়ে যাচ্ছি। তাই আমরা যদি দেখা যায় যে 10টা মানে পশু জবাই করে যদি দেখা যায়, সবাইকে ইনভাইট করে দিয়ে 3-4টি গায়ের লোক নিয়ে আসি, যে জানাজা পড়ে দিই, আর মনে করে জান্নাত যাবে, হবে না। আমরা মনে 5টা লোককে নিয়ে আসবো নিখুঁত, আমি মনে করছি যাকে, তাকে আমি যত কষ্টই হোক মোটরসাইকেল দিয়ে নিয়ে চলে আসবো, দিয়ে একটু দোয়া করবি যে আমার আপনার দরকার, আমার লাখ টাকা হয়ে যেতে হবে, তারপর সেটা কবুল হয়ে যাবে। তো প্রমাণ আপনাকে দিলাম, এর থেকে প্রমাণ আর কিছু আছে জগতে? সবাই বলে না সাধারণ আসনাউ আলাইহিম খায়রান। একটা জানাজা যাচ্ছে, আর কিছু লোক বললো যে জানান দেশের রত্ন ছিল গো, একটা মানুষ ছিল একটা জগতে, আজ জগৎ থেকে শূন্য হয়ে গেলাম একটা ভালো মানুষের কাছ থেকে।
পাড়া শূন্য হয়ে গেল আজকে, হায় হায়। এইরকম যে মানুষগুলো যদি করে, ওয়াজাবাতলাহুল জান্নাত, মহানবী বলতে অবধারিত তার জান্নাত হয়ে গেল, জানাজা পড়ার আগেই তার জান্নাত হয়ে গেছে, এই কটা বলার কারণে। আর যদি সে বলে ওই লোকগুনা উল্টো কথা বলে, কিরকম, আসনাই তোম আলাইহে সাররাম, লোকটা গেল বাঁচলাম, পাড়া ঠান্ডা হইল বটে, তাহলে মহানবী বললেন জাহান্নাম তার জাহান্নাম অবধারিত হইয়া গেল। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরজে, তোমরা সব জমিনের বুকে সাক্ষী থাকো। এই কথাগুলো সহিহ বুখারী 1367 নম্বর হাদিস, এবং বুখারীতে আরেকটা রয়েছে আছে 2642 নম্বর হাদিস। যাই হোক, বেশ কয়েকটা কথা বলা হলো এবং কয়েকটা হাদিস দেখে গেলাম, অর্থাৎ সবগুলাই পরিবেশন হলো না, এমনি তো আমার দেরি হয়ে যায়, স্বভাব খারাপ, এটা ভালো নয়। যাই হোক, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে প্রতিপালক, আমরা যারা আজকে যে আলোচনাটা করলাম, যে ভালো সঙ্গী সাথীর সঙ্গে বেড়াইলে সে জান্নাত চায়, আল্লাহ আমাদেরকে যেখানে আমরা এখানে যে মসজিদে আছি, পুরুষ মহিলা সকলকে একসঙ্গে আমরা মিল মহাব্বতের সঙ্গে বাস করার, এবং এক হয়ে এবং নেক হয়ে এবং পরকালে একসঙ্গে এক দলভুক্ত হয়ে অন্তর্ভুক্ত হয়ে যেন আমরা জান্নাত যেতে পারি, তার তৌফিক তুমি ইনায়েত করো, বলুন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।